কোনো ব্যক্তি যদি মাত্র একটা রাত অসুস্থ থাকে, কয় রাত? এক রাত। আর এই লোকটা যদি ধৈর্য ধরে, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে যদি আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হয়, সে যদি আল্লাহরে কোনো গালি না দেয়, একটা রাত ইমানদার অসুস্থ হয়ে ধৈর্যের সাথে কাটালে সকাল হতে হতেই এই মাত্র জন্ম নেওয়া সন্তানের মতো সে নিষ্পাপ হয়ে যায়। তাইলে এই অসুস্থতা আমার আপনার ক্ষতি করলো না উপকার করলো? অল্প উপকার না বিশাল উপকার? আরে কল্পনা করা যায়। কি হাদিস তুমি শোনাইছ, কি হাদিস! মাত্র একটা রাত অসুস্থ হলে ধৈর্যের সাথে কাটিয়ে দাও, আমার আল্লাহ তোমাকে জন্ম নেওয়া এই মাত্র সন্তানের মতো নিষ্পাপ বানিয়ে দেবে। এই জন্য ইমানদারের জীবনে কোনো হতাশা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে পরকালের ক্ষতি এবং দুনিয়ার ক্ষতি, উভয় জগতের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য চারটা আমল নিয়মিত করার তৌফিক দেন, বলেন আমিন। একটা আমল কি ঠিক রাখতে হবে? ঈমান। বলেন এক নাম্বার আমল কি? ঈমান ঠিক রাখতে হবে। দুই নাম্বার আমল হলো নিজের কাজকর্মগুলো কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। তিন নাম্বার আমল অন্যদেরকেও সত্যের দিকে ডাকতে হবে। চার নাম্বার আমল অন্যদেরকেও ধৈর্যশীলতার দিকে ডাকতে হবে। মনে রাখবেন কিন্তু। আবার বলেন, উভয় জগতের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল কি? ঈমান ঠিক রাখতে হবে। দুই নাম্বার আমল কি? আমার কাজকর্মগুলাও ঠিক রাখতে হবে। তিন নাম্বার আমল অন্যদেরকে সত্যের দিকে ডাকতে হবে। চার নাম্বার আমল অন্যদেরকে ধৈর্যের দিকে। আমি যখন অন্যকে সত্যের দিকে ডাকবো, আমি কি মিথ্যার পথে থেকে সত্যের দিকে ডাকতে পারবো? আমি যখন অন্যকে ধৈর্যের দিকে ডাকবো, আমি কি অধৈর্য হয়ে ডাকতে পারবো? আল্লাহ পাক কৌশল খাটাই দিয়েছেন। তুমি যদিও অন্যকে সত্যের দিকে ডাকবে, এটা তোমাকেও নিজেকে ডাকা হবে। তুমি অন্যকে যে ধৈর্যের দিকে ডাকবে, এটাও তোমাকে নিজেকে ডাকা হবে। সত্যের দিকে থাকা আর ধৈর্যের দিকে থাকা এতটা জরুরি। আপনি খারাপ কাম বলেন আর ভালো কাম বলেন, ধৈর্য না ধরে কোনো কাজ করা যায়? সব কাজের জন্য ধৈর্যের প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সকলকেই পরকালীন ক্ষতি এবং ইহকালীন ক্ষতি থেকে এই চারটা আমলের মাধ্যমে বেঁচে থাকার তৌফিক দিন। সকলে বলি আমিন। মুসলমান ভাইরে আমার আপনার জীবনের দুই ধরনের ক্ষতির আশঙ্কা। একটা ক্ষতি হলো ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনের ক্ষতি, আর একটা ক্ষতি হলো মৃত্যুর পরে যে জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। একবার যে চলে যায়, এই দুনিয়ায় আর ফিরে আসার মতো কোনো সুযোগ তার কাছে থাকে না। কত নবীরা চলে গেলেন আর আসলেন না, কত রাজা বাদশাহ চলে গেল আর ফিরলেন না, কত ফকির মিসকিন চলে গেল তারাও ফিরলেন না। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, নাতি দুনিয়াতে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। এটাই মানুষের জীবনের বাস্তবতা। মরনে ওয়ালা মর জায়েগা, রুকনে ওয়ালা কোই নেহি, रोने वाला बहुत होगा मगर जाने वाला कोई नहीं। मरने वाला मर जाएगा, रुकने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा मगर जाने वाला कोई नहीं। যে মারা যাবার সে তো মারা যাবে, এটা ঠেকানোর সাধ্য দুনিয়ার কারো নাই। সেনাপ্রধানের মৃত্যু সেনাবাহিনী ঠেকাতে পারে না, প্রধানমন্ত্রীর মৃত্যু তার বাহিনী ঠেকাতে পারে না, পুলিশ প্রধানের মৃত্যু তার পুলিশ বাহিনী ঠেকাতে পারে না। যে চলে যাওয়ার সে তো যাবেই, ঠেকাবার ক্ষমতা কারো নাই। আমার আপনার আপনজন, আমার আপনার বিপদে চোখের পানি ফেলার মতো লোক অনেক পাওয়া যাবে, কিন্তু মৃত্যুর পরে আমার আপনার কবরে যায় থাকবে এমন একটা লোকও পাওয়া যায় না। রনেওয়ালা বহুত হোগা, কান্নার অনেক লোক পাবেন, মাগার জানেওয়ালা কুই নেহি, আপনার কবরে আপনার সাথী হওয়ার জন্য কেউ রাজি হবে না। এটাই বাস্তবতা।
দুনিয়ার এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন, মুহূর্তের মধ্যেই বিলীন হতে পারে, শেষ হতে পারে। কিসের 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এই হিসাব করার সুযোগ কোনো বুদ্ধিমানের নাই। এজন্য আল্লাহর একজন ওলি বলেন, কিসের বছরের হিসাব করো, কিসের মাসের হিসাব করো, কিসের সপ্তাহের হিসাব করো, আরে তোমার জীবন তো নিঃশ্বাসের নাম। কোটি কোটি নিঃশ্বাস মিলে তোমার জীবন। এই যে একটা নিঃশ্বাস ছেড়ে দিলা, গ্রহণ করলা, যখন তোমার এই নিঃশ্বাস ফুরিয়ে যাবে, একটা নিঃশ্বাসই তোমার জীবন। সারা দুনিয়ার সব কিছু বিক্রি করো, আর একটা নতুন নিঃশ্বাস তুমি কিনতে পারবা না। এটাই হলো বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেন, সাবধান করেন, মান হাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান হাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহ রাসূল চরম সত্য বাস্তব কথাটাই হাদিসে বলেছেন, মান হাব্বা দুনিয়া, যেই ক্ষণস্থায়ী জীবন দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়ার প্রেমে যে মত্ত হয়ে পড়বে, দুনিয়ার সম্পদের পাগল যে হবে, দুনিয়ার ক্ষমতার পাগল যে হবে, দুনিয়ার আসবাবপত্রের পাগল যে হবে, দুনিয়াকে মহাব্বত যে করবে, সে যেন মনে রাখে আদররা বিআখিরাতিহি, দুনিয়ার প্রতি ভালোবাসা তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে। দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি পাগলামি অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন তার আখিরাতের ক্ষতি করবে। এই ক্ষণস্থায়ী জীবনের প্রেম প্রীতি তার চিরস্থায়ী জীবনের ক্ষতি করবে। ওমান হাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু, আর যে ব্যক্তি পরকালকে ভালোবাসবে, পরকালের প্রেমে মত্ত হবে, চিরস্থায়ী জীবনকে যে ভালোবাসবে, আল্লাহ রাসূল বলেন এটাও সত্য, পরকালকে যে ভালোবাসবে তার দুনিয়াটা ক্ষতিগ্রস্ত হবে। কেন দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে? পরকালকে মহব্বতকারী ব্যক্তি চাইলেই দুনিয়ায় সুদ খাইতে পারবে না, পরকালকে মহব্বতকারী ব্যক্তি চাইলেই ঘুষ খাইতে পারবে না, পরকালকে মহব্বত করা ব্যক্তি চাইলেই মদ খাইতে পারবে না, পরকালকে মহব্বত করা ব্যক্তি চাইলেই জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবে না, পরকালকে মহব্বতকারী ব্যক্তি চাইলেই চুরি ডাকাতি করে এমপি মন্ত্রী হতে পারবে না। পরকালকে যে ভালোবাসে এমন একটা ব্যক্তি যদি ব্যবসায়ী হয়, ওজনে কম দিতে পারবে না, মালে ভেজাল দিতে পারবে না। পরকালের প্রতি মহব্বতকারী ব্যক্তি দুনিয়ার অন্যের কোনো জায়গা জমি দখল করতে পারবে না। এখান থেকেই বোঝা যায় যে পরকাল ভালোবাসবে, তার পরকালের উন্নতি ঘটবে ঠিকই, কিন্তু দুনিয়াতে তার জীবন খারাপ লোকেরা যেইভাবে উৎসবের সাথে চালায়, এইটা দুনিয়াতে তার হবে না। পরকালকে আপনি প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার একটু দুঃখ যন্ত্রণা কষ্ট এটা আপনাকে মেনে নিতে হবে, সহ্য করতে হবে। আল্লাহর নবী বলেন ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, একটা তো এই চোখের পলক ক্ষণস্থায়ী, এই আছে এই নাই, আর আরেকটা তো যা শুরু হবে কোনোদিন শেষ হবে না। আল্লাহ নবী বলেন তোমরা সুতরাং যেটা ধ্বংসশীল সেইটার উপরাই চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া ধ্বংসশীল, দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প টাইমের, চোখের পলকেই ফুরায় যেতে পারে, এইটার চাইতে যেটার শুরু আছে কোনোদিন শেষ হবে না, ওই জীবনকে তোমরা প্রাধান্য দাও। বলেন না সুবহানাল্লাহ। বিখ্যাত বুজুর্গ আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে তিনি একটা উপমা দিয়ে এটা বুঝিয়েছেন। দুনিয়ার জীবন চালাতে গেলে টাকা পয়সা লাগবে না এটা বলার কোনো উপায় নাই। আলেমেরও টাকা পয়সা লাগে, জাহেলেরও টাকা পয়সা লাগে, ধনী ব্যক্তিরও টাকা পয়সা লাগে, গরিবেরও টাকা পয়সা লাগে। দুনিয়া চালাতে গেলে অর্থ সম্পদের প্রয়োজন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দেন, তুমি যদি নৌকা চালাতে চাও অবশ্যই পানির প্রয়োজন, পানি ছাড়া সুখ নাই তো নৌকা চলে না।
কিন্তু শর্ত হলো নৌকা চালাতে হলে পানি অবশ্যই লাগবে, কিন্তু শর্ত হলো পানি থাকবে নৌকার নিচে, নৌকা থাকবে পানির উপরে। যেই পানি ছাড়া নৌকা চলেই না, যেই নৌকার জন্য পানি এত প্রয়োজন, পানি ছাড়া নৌকা অচল। কিন্তু নিয়ম হলো পানি থাকবে নৌকার নিচে, নৌকা থাকবে পানির উপরে। যেই পানি নৌকাকে সচল করেছে, এই পানিটা যদি নিয়ম লঙ্ঘন করে নৌকার নিচ থেকে নৌকার উপরে উঠে যায়, এই সচল করা পানি নৌকাকে তখন অচল বানিয়ে দিবে। কত সুন্দর উদাহরণ! যেই পানি নৌকাকে সচল করেছে, নিয়ম লঙ্ঘন করে যখনই এই পানি নৌকার উপরে উঠে যাবে, এই পানিটাই আবার নৌকাকে কি বানিয়ে দিবে? অচল বানিয়ে দিবে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুতরাং ওই নৌকার জন্য যেমন পানির প্রয়োজন, দুনিয়ার জীবন চালাইতে গেলে তোমার সম্পদের প্রয়োজন আছে, জায়গা জমির প্রয়োজন আছে। কিন্তু নিয়ম লঙ্ঘন করে নৌকার নিচের পানি উপরে উঠে গেলে যেমন নৌকা ধ্বংস হয়ে যাবে, সম্পদের প্রয়োজন, কিন্তু সম্পদটা থাকবে তোমার পায়ের নিচে। টাকা পয়সার প্রয়োজন, এটার মূল্য তোমার পায়ের জুতার নিচে। কিন্তু কখনো যদি এই সম্পদের জায়গা কলিজার ভিতরে নিয়ে নাও, এই সম্পদের যদি পাগল হয়ে যাও, অন্তরের ভিতরে যদি সম্পদকে ঢুকাইয়া দাও, পায়ের নিচের সম্পদ যদি অন্তরের ভিতরে ঢুকে যায়, যে সম্পদ সারা জীবন অচল, এই সম্পদই তখন তোমাকে ধ্বংস করে দিবে। লাগবে সম্পদ, কিন্তু সম্পদের পাগল হওয়া, যে কোনো মূল্যে আমাকে ধনী হতেই হবে, যে কোনো মূল্যে আমাকে নেতা হতেই হবে, তাতে ফকিরের কাছ থেকে চাঁদা নেওয়া লাগে নিব, তাতে মিসকিনের জায়গা দখল করা লাগে করব। এই মানসিকতা পাগলের মানসিকতা, ধ্বংস হতে যাওয়া একটা মানুষের মানসিকতা। এটা সুস্থ মানুষের মানসিকতা হতে পারে না। সুস্থ মানুষ কখনো অন্য কাউকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে তার অন্তর তাকে আঘাত করবে না। আর একজনের মুখের খাবার কেড়ে নিয়ে কিভাবে আমি পোলাও মাংস, একমাত্র তখনই মানুষ এটা পারে যখন তার অন্তরটা পচে গলে নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী মহান শিক্ষক, এজন্য এটাও তিনি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর হাবিব বলেন, শোনো, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা মাংসখণ্ড আছে, একটা গোস্তের টুকরা আছে। যদি এই মাংসখণ্ড গোস্তের টুকরাটা ভালো থাকে, তাহলে তার পুরা দেহটাই ভালো থাকে। আর যদি এই গোস্তের টুকরাটা কখনো নষ্ট হয়ে যায়, তখন তার পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। ওই জিনিসটার নাম হলো মানুষের কলব, মানুষের অন্তর। যার মন ভালো, তার মুখের কথাও ভালো, মুখ দিয়ে ভালো কথাই বের হয়। যার মন নিকৃষ্ট, তার মুখের ভাষাটাও নিকৃষ্ট। যার মন ভালো, তার হাত দিয়ে ভালো কাজই হয়। যার মন খারাপ, তার এই খারাপই তার হাত দিয়ে প্রকাশ পায়। যার মন ভালো, তার পা দিয়ে সে ভালো কাজেই যায়। যার মন খারাপ, পা দিয়ে সে খারাপ কাজেই যায়। যার মন ভালো, তার চোখও ভালো। যার মন খারাপ, তার চোখও খারাপ। যার মন খারাপ, তার কানও খারাপ। যার মন ভালো, তার কানও ভালো। আমার আপনার হাত পা দিয়ে যা কিছু করি, বুঝে নিতে হবে মনের মধ্যে এইগুলাই আছে। অনেকে বলে, হুজুর নামাজ না পড়লাম আমার ঈমান ঠিক আছে, যাকাত না দিলাম আমার মুসলমানই ঠিক আছে। এটা ওই লোকের মতো। আপনার কাজকর্মের দ্বারাই আপনার মনের অবস্থার পরীক্ষা হয়ে যায়। আপনার মন ভালো হবে আর মুখের ভাষা খারাপ হবে, এটা হতে পারে না। মুখের ভাষা এই জন্য খারাপ, আপনার মনটাও খারাপ। এটা কার কথা? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যার অন্তরটা, কলবটা ভালো থাকবে, তার পুরা দেহটাই ভালো থাকবে। যার কলবটা, অন্তরটা নষ্ট হয়ে যাবে, তার পুরা দেহটাই একের পর এক নষ্ট হতে থাকবে। মুসলমান ভাইরে আমার,
একটা ক্ষতি তো দুনিয়ার ক্ষতি, এটা তো সামান্য ক্ষতি, কারণ জীবনটাও সামান্য। আর পরকালের জীবন চিরস্থায়ী জীবন, যেই জীবনটা চিরস্থায়ী সেই জীবনের যদি ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতিটাও চিরস্থায়ী ক্ষতি হয়ে যাবে, যা সারানোর মতো কোনো উপায় আমার আপনার কাছে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সতর্ক করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক তিনি সবথেকে বড়, সবথেকে মহান। আল্লাহ পাকের যে কত কথা, দামি কথা, মূল্যবান কথা, এরপরও আশ্চর্যের বিষয়, এই ছোট্ট সূরার শুরুতেই আল্লাহ পাক কসম করে, শপথ করে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যে কোনো কথাই তো দামি। আমরা শপথ তো তখন করি যখন আমরা আমাদের কোনো কথার গুরুত্ব বাড়াতে চাই। আল্লাহ পাকের তো যে কোনো কথাই গুরুত্বপূর্ণ। এরপরও আল্লাহ পাক এই ছোট্ট সূরাতুল আসরে যেই কথাগুলো বলেছেন, এই কথাগুলোর গুরুত্ব আরো বাড়ানোর জন্য শপথ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো কিসের শপথ? সময়ের শপথ। ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম কেন খেয়েছেন? সময় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। সময় আছে, আমি আপনি আছি, সময় শেষ, আমি আপনিও খতম। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ ক্ষতির মধ্যে আছে। এটার দ্বারা সব মানুষই ক্ষতির মধ্যে আছে, এটা সতর্ক বার্তা। তবে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। চারটা গুণ, চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। সব থেকে বড় ক্ষতি হলো পরকালের ক্ষতি। গ্যারান্টি দিয়ে আল্লাহ পাক বলেছেন অবশ্যই তারা 1 নম্বরে চিরস্থায়ী জীবন, পরকালের ক্ষতি থেকে বেঁচে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দুনিয়ার ক্ষতি থেকেও তারা বেঁচে যাবে, যারা 4টা আমল করবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল করবে? 4টা। এই 4টা আমলের কি গ্যারান্টি? যে পরকালের চিরস্থায়ী ক্ষতি থেকে অবশ্যই বেঁচে যাবে। আর দুনিয়ার ক্ষতি যেহেতু 2 ধরনের হয়, একটা গুনাহের কারণে হয় আর একটা ঈমানের পরীক্ষার জন্য হয়। তাহলে দুনিয়ার কিছু ক্ষতি হতে পারে, হয় গুনাহের কারণে অথবা ঈমানের পরীক্ষা নিয়ে মর্যাদা বাড়ানোর জন্য। কিন্তু অনেক ক্ষতি থেকে দুনিয়াতেও বেঁচে যাবে। 4টা আমল। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন যাদের ঈমান ঠিক থাকবে, বিশ্বাস ঠিক থাকবে, যাদের বুঝ জ্ঞান ঠিক থাকবে, এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমিলুস সালিহাত। দুনিয়ার সকল কাজগুলো 2 ভাগে বিভক্ত। 1 ভাগ কাজ ভালো কাজ, নেক কাজ। আরেক ভাগ কাজ হলো অসৎ কাজ, অন্যায় কাজ। আল্লাহ পাক বলেন যার বিশ্বাস ঠিক থাকবে 2 নম্বরে, যার কাজগুলো ঠিক থাকবে, জেনে বুঝে অন্যায় কাজে লিপ্ত হবে না। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। শুধুমাত্র নিজের বিশ্বাস ঠিক নিয়ে বসে থাকলেই হবে না, শুধুমাত্র নিজের আমল ঠিক নিয়ে বসে থাকলে হবে না। আরো 2টা দায়িত্ব তাকে আরো 10 জনের জন্য পালন করতে হবে। নাম্বার 1 ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। নিজের ঈমান যেমন ঠিক করে নিয়েছে, নিজের আমল যেমন ঠিক করে নিয়েছে, 2-3 নম্বরে অন্যদের আমল ভালোর জন্য তার 1 নম্বর দায়িত্ব, তাকেও মানুষকে সত্যের দিকে ডাকতে হবে। ইসলাম কোনো স্বার্থের ধর্ম নয়, স্বার্থপরতার ধর্ম নয়, যে গোপনে গোপনে একাই ভালো কাম করে আমি একাই জান্নাতে চলে যাব, এই স্বার্থপরতার সুযোগ ইসলামে নাই। প্রথম আমল নিজের জন্য 2টা, নিজের ঈমান ঠিক রাখা, 2 নম্বরে নিজের আমল ঠিক রাখা। পরের 2টা আমল আরো 10টা ভাইয়ের জন্য, যে তুমিও মানুষকে সত্যের দিকে ডাকবে। ওয়াতাওয়াসাউ বিস সবরি, তুমি মানুষকে ধৈর্যের দিকে ডাকতে থাকবে। এই 4টা আমল পরকালের সব ক্ষতি থেকে তোমাকে বাঁচিয়ে দিবে এবং
অনেক ক্ষেত্রে দুনিয়ারও অনেক ক্ষতি থেকে তোমাকে বাঁচিয়ে দিবে। আপনি যদি নেক আমল করতে থাকেন, অন্যায় কাজ না করেন, মদ খাইলে যে ক্ষতি হয় সেই ক্ষতিকে আপনার আর হবে? আপনি যদি জেনা ব্যভিচার না করেন, জেনা ব্যভিচার করতে গেলে যে ক্ষতি হয়, 2 দিন আগে একজনের কিন্তু এমপিত্ব চলে গেছে, খবরে দেখছেন না? এমপি হয়ে গেছিল, কত মর্যাদা, একটা এমপির মর্যাদা তো বিশাল ব্যাপার। এই আলুর দোষে জেনায় লিপ্ত হতে গিয়ে গেছে গা, এমপিত্ব গেছে, দল থেকে বহিষ্কার, মৃত্যু পর্যন্ত লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হবে। তাইলে আপনি যদি অন্যায় না করেন তাহলে এই ক্ষতির হাত থেকে বাঁচবেন কিনা? আল্লাহ পাকের, তিনি তো মহান, সব জানেন। তিনি বলতেছেন পরকালের চিরস্থায়ী ক্ষতি থেকে তুমি তো বাঁচবেই, দুনিয়ার ক্ষতি থেকেও বাঁচতে পারবা। ঈমান ঠিক রাখো, আমল ঠিক রাখো, অন্যদেরকেও সত্যের দিকে ডাকো, ধৈর্যের দিকে ডাকো। দুনিয়ার যেই যেই কাজে ক্ষতি, তোমার এই ঈমান আমল ঠিক থাকলে ওই কাজের ক্ষতি থেকে তুমি বেঁচে যাবে। কত মাদক, কত রাজপুত্রের পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই মাদকের নেশা, কত সুন্দর ছেলেদেরকে ধ্বংস করে দিয়েছে, কত ধনীর দুলালকে ধ্বংস করে দিয়েছে, কত ফ্যামিলিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ছেলে মদখোর, কলিজার টুকরা মায়ের গলায় ছুরি চালাই দিছে, মদখোর ছেলে বাবারে গুলি করে দিছে, আছে কিনা? তাহলে যদি নেক আমলকারী হতে পারি, এই ধরনের ক্ষতির হাত থেকে বাঁচা যাবে কি যাবে না? এরপরও যদি কিছু পরীক্ষার জন্য আল্লাহ পাক বিপদ দেন, যেমন অনেক সময় একটু অসুখ বিসুখ হয়, আল্লাহ পাক এগুলো একটু দেন কেন? আশ্চর্য হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাবারা লাইলাতান, কোন ব্যক্তি যদি মাত্র একটা রাত অসুস্থ থাকে, কয় রাত? 1 রাত, আর এই লোকটা যদি ধৈর্য ধরে, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে যদি আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হয়, সে যদি আল্লাহরে কোনো গালি না দেয়, একটা রাত ঈমানদার অসুস্থ হয়ে ধৈর্যের সাথে কাটালে সকাল হতে হতেই এই মাত্র জন্ম নেওয়া সন্তানের মতো সে নিষ্পাপ হয়ে যায়। তাইলে এই অসুস্থতা আমার আপনার ক্ষতি করলো না উপকার করলো? অল্প উপকার না বিশাল উপকার? আরে কল্পনা করা যায়, কি হাদিস তুমি শোনাইছ, কি হাদিস! মাত্র একটা রাত অসুস্থ হলে ধৈর্যের সাথে কাটিয়ে দাও, আমার আল্লাহ তোমাকে জন্ম নেওয়া এই মাত্র সন্তানের মতো নিষ্পাপ বানিয়ে দেবে। এই জন্য ঈমানদারের জীবনে কোনো হতাশা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে পরকালের ক্ষতি এবং দুনিয়ার ক্ষতি, উভয় জগতের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য 4টা আমল নিয়মিত করার তৌফিক দেন, বলেন আমিন। একটা আমল কি ঠিক রাখতে হবে? ঈমান। বলেন 1 নাম্বার আমল কি? ঈমান ঠিক রাখতে হবে। 2 নাম্বার আমল হলো নিজের কাজকর্মগুলো কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। 3 নাম্বার আমল অন্যদেরকেও সত্যের দিকে ডাকতে হবে। 4 নাম্বার আমল অন্যদেরকেও ধৈর্যশীলতার দিকে ডাকতে হবে। মনে রাখবেন কিন্তু। আবার বলেন, উভয় জগতের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য 1 নাম্বার আমল কি? ঈমান ঠিক রাখতে হবে। 2 নাম্বার আমল কি? আমার কাজকর্মগুলাও ঠিক রাখতে হবে। 3 নাম্বার আমল অন্যদেরকে সত্যের দিকে ডাকতে হবে। 4 নাম্বার আমল অন্যদেরকে ধৈর্যের দিকে। আমি যখন অন্যকে সত্যের দিকে ডাকবো, আমি কি মিথ্যার পথে থেকে সত্যের দিকে ডাকতে পারবো? আমি যখন অন্যকে ধৈর্যের দিকে ডাকবো, আমি কি অধৈর্য হয়ে ডাকতে পারবো? আল্লাহ পাক কৌশল খাটাই দিয়েছেন, তুমি যদিও অন্যকে সত্যের দিকে ডাকবে, এটা তোমাকেও নিজেকে ডাকা হবে। তুমি অন্যকে যে ধৈর্যের দিকে ডাকবে, এটাও তোমাকে নিজেকে ডাকা হবে। সত্যের দিকে থাকা আর ধৈর্যের দিকে থাকা এতটা জরুরি। আপনি খারাপ কাম বলেন আর ভালো কাম বলেন, ধৈর্য না ধরে কোনো কাজ করা যায়? সব কাজের জন্য ধৈর্যের প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সকলকেই পরকালীন ক্ষতি এবং ইহকালীন ক্ষতি থেকে এই 4টা আমলের মাধ্যমে বেঁচে থাকার তৌফিক দিন। সকলে বলি আমিন।